হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সকলেই জানো আমি স্কুলে জব করি, তার জন্য প্রতিদিন সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হয় স্কুলের উদ্দেশ্যে। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমি টোটোতে রয়েছি, তারপরে গাড়িতে উঠে গিয়েছি। তো আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থল, যেটা হলো আমার স্কুল, যেখানে আমরা গোটা সারাটা দিন, মানে দিন বলতে গেলে টোটাল সকাল থেকে দুপুর পর্যন্ত ওখানেই কেটে যায়। আমি প্রায় ভেতর মানে বাড়িতে ঢুকতে ঢুকতে আমার বিকেলই হয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে একজন বাচ্চা আঁকাঝুঁকি করছে। ওর নাম হলো সিদ্রা। হ্যাঁ, তো এত সুন্দর করে ও, মানে ওর একটা আলাদাই অ্যাট্রাকটিভ। ও আমাকে যখনই দেখে তখনই ম্যাম ম্যাম করতে করতে চলে আসে। বাচ্চাদের মধ্যে না এই জিনিসগুলো খুবই ভালো লাগে, কারণ ওরা কোনো কিছু মনে করে না। ওরা যখন যাকে ভালো লাগে তখন তার প্রথম থেকে তাকে মানে ভালো লাগতে শুরু করে। তো ক্লাসে সবাই আমাকে খুবই ভালোবাসে। এদিকে ও বলছে যে ম্যাম আমি তোমার হাতে একটু আঁকাবো, পেনটা একটু দিবে। তো তার জন্য ওকে আমি হাতে আঁকানোর জন্য একটু দিয়ে দিয়েছিলাম। ও নিজের মতো করে খুব সুন্দর করে আঁকাচ্ছে, মানে রীতিমতো আমার হাত পুরো ফুল আপ করেছে। বাচ্চাদের ক্রিয়েটিভিটি থাকে, তো যার যেটাতে ক্রিয়েটিভনেস থাকে। আমাদের স্কুলে অ্যাক্টিভিটি ক্লাসেসও হয়, তো বাচ্চারা ডান্স ফান্স করছে, তোমরা দেখতে পাচ্ছ নিজেদের মতো করে ডান্স করছে। সারাদিন না কীভাবে চলে যায় এই বাচ্চাগুলোর সাথে আমরা নিজেরাই বুঝতে পারি না। যতই হোক না কেন স্কুল সকালবেলা উঠতে ইচ্ছে করে না ঠিকই, বাট পরে স্কুলে আসার পরে না কীভাবে দিনটা চলে যায় আমরা ঠিক বুঝতেই পারি না। তারপরে বাড়ি চলে এসেছিলাম, তো দেখতে পাচ্ছ আমি চিকুকে একটু জ্বালাচ্ছিলাম। এটা বিকেলবেলার ক্লিপ নেওয়া হয়েছে। বাড়িতে আসার পর আমি একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলা চাটা খেয়ে যে চিকুকে জ্বালাচ্ছিলাম, তখন ও চিকুও কিছু বলে না। ও এত সুন্দর, বা এত সুন্দর বলতে কি ছোটোবেলা থেকেই তো আমাদের কাছে আছে, তো তার জন্য আর কেউ ওকে বলবে না যে ও দেশি। তো যাই হোক, তারপরে ভাইয়ের কিছু কাজ ছিল, তারপরে ভাইয়ের সাথে বেরিয়েছিলাম বিকেলবেলা। তো যে কোথায় কোথায় গিয়েছিলাম সেটার ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম ভাইয়ের সাথে সেদিন। তো সেদিনকার ঠান্ডাও ছিল, বেরোতেও ইচ্ছে করছিল না। তো সেই জন্য তোমাদেরকে যেটা বলার জন্য ভ্লগটা করা, সেটা হলো আমি ভেবেছি যে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করব ইসলামপুরে কোথায় কোথায় স্ট্রিট ফুড ভালো পাওয়া যায়। তাহলে যদি তোমরা বলো তাহলে সেই জায়গাতে গিয়ে আমি সেরকম স্ট্রিট ফুডের ভ্লগগুলো করব, যাতে তোমরাও যারা অনেকেই জানো না তাদের কাছে আমি জিনিসগুলো পৌঁছে দেব। আমরা ভোজনে চলে গিয়েছিলাম, দেখতেই পেয়েছো ক্লিপ। ভোজন থেকে শিক কাবাব এনেছিলাম, বাড়িতে এনে নিয়েছিলাম, কারণ মা যায়নি, তো বাড়ির জন্য এনেছিলাম। একসাথেই সবাই মিলে খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো দেখেই একটা আলাদা রকমের টেস্ট লাগছে। তো দেখেই আর লোভ সামলাতে না পেরে আমি মাকে বললাম যে তোমরা খাও, খেয়ে বলো যে কেমন হয়েছে। তো মাদের রিভিউ যা দেখলাম বেশ ভালো। তো আজকের জন্য এখানেই ইতি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।